নমস্কার বন্ধুরা, জবজেনিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট একটি গুরুত্বপূর্ণ পোর্টালে প্রকাশ করা হয়েছে, যেটা প্রতিটা সরকারি কর্মীর অবশ্যই জানা প্রয়োজন। প্রথমে হেডলাইনে দেখতে পাচ্ছেন বলা হয়েছে, মান অভিমান ভুলে ডিএ বেতন আবদার নিয়ে মুখ্যমন্ত্রীর দরবারে রাজ্য সরকারি কর্মীরা। অর্থাৎ রাজ্য সরকারি কর্মীরা কিন্তু পুনরায় মুখ্যমন্ত্রীর দরবারে গেছেন, এমনটাই ইঙ্গিত করা হচ্ছে। কি বলা হচ্ছে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। ভিডিও ডিটেলসে যাওয়ার আগে আপনাদের বলে রাখবো, যারা চ্যানেলে নতুন প্রথমবার ভিজিট করেছেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভিডিওটি লাইক করে অনেক অনেক শেয়ার করে দিন। মান অভিমান ভুলে ডিএ বেতন আবদার নিয়ে মুখ্যমন্ত্রীর দরবারে রাজ্য সরকারি কর্মীরা। রাজ্য সরকারি কর্মীদের একাংশ পুনরায় মুখ্যমন্ত্রীর দরবারে পৌঁছেছেন ডিএ এবং সপ্তম বেতন কমিশন চালু করার আবদার নিয়ে। অর্থাৎ এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর কাছে একটি খোলা চিঠি পাঠানো হয়েছে সরকারি কর্মী সংগঠনগুলির তরফ থেকে। সেখানে বলা হয়েছে, ডিএ এবং সপ্তম বেতন কমিশনের কথা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ভোটের আগেই কিন্তু মুখ্যমন্ত্রী এইরকম কথা বলেছিলেন, এবং ভোট মিটতে সেই সমস্ত কোনো রকম আপডেট উঠে না আসায় সরকারি কর্মীদের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীকে একটি চিঠি পাঠানো হয়েছে, যেখানে সপ্তম বেতন কমিশন কবে থেকে চালু হচ্ছে এবং বকেয়া ডিএ কবে পাওয়া যাবে তা নিয়ে একটি আবেদন করা হয়েছে। মুখ্যমন্ত্রী ইতিমধ্যে অর্থমন্ত্রীর সঙ্গে বেশ কয়েকটি বৈঠক সেরেছেন, এবং বৈঠকে ডিএ ও অন্যান্য দাবি দাবা নিয়ে বেশ কয়েকবার আলোচনা হয়েছে। সেই আলোচনার পরেও আজ পর্যন্ত কিন্তু কোনো রকম অফিসিয়াল আপডেট মুখ্যমন্ত্রীর তরফ থেকে পাওয়া যায়নি, বা অফিসিয়াল ওয়েবসাইট থেকে কোনো রকম আপডেট দেয়নি। সেই আপডেট এখনও না পাওয়ায় রাজ্য সরকারি কর্মীরা শেষমেশ মুখ্যমন্ত্রীর দরবারে পৌঁছালেন এবং মুখ্যমন্ত্রীকে একটি খোলা চিঠি পাঠালেন। সেই চিঠির মূল অর্থ এটাই ছিল যে বকেয়া ডিএ কবে পাওয়া যাবে এবং সপ্তম বেতন কমিশন চালু হওয়ার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী, সেইটা কবে থেকে চালু হবে। ইঙ্গিত পাওয়া যাচ্ছে জুলাই মাসের শেষেই কিছুটা ডিএ এবং স্যালারি ইনক্রিজ হতে চলেছে। অর্থাৎ প্রতিবারই জুলাই মাসের শেষে রাজ্য সরকারি কর্মীদের 3% স্যালারি বৃদ্ধি পায়, সেটা পুনরায় হতে চলেছে এমনটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সঙ্গে মুখ্যমন্ত্রী নিজের কথা রেখে 4 থেকে 5% ডিএ ঘোষণা করতে পারেন, এমনটাই আপডেট পাওয়া যাচ্ছে। তো দেখতে পেলেন, গুরুত্বপূর্ণ একটি আপডেট ছিল, আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই লাইক করে জনস্বার্থে অনেক অনেক শেয়ার করে দেবেন।